গোটা ইন্ডিয়া যখন আইপিএল নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ভারতের রুপির দাম আরো নিম্নগামী হয়ে গেল। কিন্তু এইসব নিয়ে ভারতীয় মিডিয়ায় কোনো চর্চাই নেই। ইতিমধ্যেই ভারতের তেলের দাম বেড়েছে, রুপি দুর্বল হয়েছে, স্টক মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। এমনকি ভবিষ্যতে ইনফ্লেশন বাড়ার একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে। দেখুন, বর্তমানে গোটা বিশ্বই এখন যুদ্ধে জড়িয়ে পড়েছে, আর ভারত অনেক দূরে থেকেও মিডিল ইস্টের এই যুদ্ধের আজ ভারতেও এসে পড়েছে। ভারত নিজের বেশিরভাগ ক্রুড অয়েলই বিদেশ থেকে আনে, তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়তেই ক্রুড অয়েলের দাম দ্রুত বেড়ে গেছে। এর ফলে আমরা দেখেছি ভারতেও পেট্রোল ডিজেলের কস্ট বেড়ে গেছে, আর এই পেট্রোল ডিজেলের কস্ট বাড়া মানেই ট্রান্সপোর্ট কস্ট বাড়বে এবং জিনিসপত্রের দাম বাড়ার উপর চাপ তৈরি হচ্ছে। যুদ্ধের আতঙ্কে ভারতীয় স্টক মার্কেটে বড় সেল অফ হয়েছে। একাধিক দিনে সেন্সেক্স 800 থেকে 1200 পয়েন্ট পর্যন্ত পড়েছে। ইনভেস্টর ওয়েলথ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। শুধু এখানেই শেষ নয়, ডলারের তুলনায় রুপি দুর্বল হয় ভারতের ইম্পোর্ট কস্ট আরো বেড়ে যাচ্ছে। মানে একই তেল কিনতে ভারতকে এখন বেশি টাকা ব্যয় করতে হচ্ছে। আর ইকোনমিস্টরা ওয়ার্নিং দিচ্ছেন, যদি যুদ্ধ দীর্ঘদিন চলে তাহলে ইনফ্লেশন বাড়তে পারে, চাকরির বাজারে চাপ বাড়তে পারে, গ্লোবাল রিসেশন পর্যন্ত আসতে পারে। তাই যুদ্ধ হাজার কিলোমিটার দূরে হলেও তার প্রভাব ইতিমধ্যে পৌঁছে গেছে ভারতের বাজারে। প্রশ্ন একটাই, এটা কি সাময়িক ধাক্কা নাকি সামনে আরো বড় অর্থনৈতিক সংকট অপেক্ষা করছে?